নমস্কার। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ করা সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের সামনে দুটো বড় বড় পরীক্ষা আছে, হেলথ ডিপার্টমেন্টের লাইব্রেরিয়ান এবং পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান। এই দুটো পরীক্ষায় ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বেসিস পরীক্ষা। ইন্টারভিউ মানেই তোমাকে নানান ধরনের প্রশ্ন করবে এবং সেখানে কম্পিউটার বেসড প্রশ্ন তো অবশ্যই করবে। এছাড়া তোমাদের ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশনের উপরে প্রশ্ন আসতেই পারে, কারণ সেখানে তোমাদের দক্ষতা যাচাই করবে ওরা। যাই হোক, যেহেতু কম্পিউটার ওরিয়েন্টেড প্রশ্ন হবে এবং বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে লাইব্রেরিতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারের উপর কোশ্চেন করবে, তা যা আমাদের সেই ব্যাপারগুলোতে ভালো মতো করে প্রিপারেশন নিতে হবে। আজকে আমরা কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটারের ভাইরাস। কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন একটা বিষয় যেটা নাকি আমাদের কম্পিউটারের, যারা কম্পিউটার আমরা ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি, সেগুলোর সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ প্রত্যেকেরই কম্পিউটার ক্ষতি হওয়ার একটা ভয় থাকে। সেই কম্পিউটার ক্ষতি হয় ভাইরাসের দ্বারা, কম্পিউটার ভাইরাসের দ্বারা। এবার কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রামিং বা একটা প্রোগ্রামিং সফটওয়্যার বা একটা সফটওয়্যার, ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং। তা তোমাদের কম্পিউটার ভাইরাস জানার আগে আমাদের জানতে হবে ম্যালওয়্যার সম্পর্কে। ম্যালওয়্যার কি জিনিস? আমি বসে বসেই লিখছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তা যাই হোক, ম্যালওয়্যার হচ্ছে তোমার, এটাও একটা কম্পিউটার সফটওয়্যার, যেটাকে বলা হয় বা যেটার ফুল ফর্ম হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস, MALICIOUS, ম্যালিসিয়াস সফটওয়্যার, ঠিক আছে। এটা কি করে? এটা আমাদের কম্পিউটারে বিভিন্ন কারণে অটোমেটিক ইনস্টল হয়ে যায়, বা আমরা ভুল করে অনেক সময় ইনস্টল করে ফেলি বিভিন্ন কমিউনিকেশন করার জন্য, বা মেলে বা কোনো কিছু ডাউনলোড করার সময় হঠাৎ করে আমাদের দ্বারাই ইনস্টল হয়ে যায়, বা আমাদের অজান্তেই আর কি এটা ইনস্টল হয়ে যায়। কারণ এটাকে আমি কি বললাম যে একটা সফটওয়্যার, এটা ঠিক আছে। এটা এগুলো হচ্ছে একটা কম্পিউটারের সফটওয়্যার। এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে তোমার ডাটা বা তোমার ডাটাকে চুরি করে, বা তোমার পাসওয়ার্ডকে চুরি করে, বা তোমার কম্পিউটারের বিভিন্ন যাবতীয় তথ্যকে চুরি করে, কম্পিউটারকে ক্ষতি করে। এবং এগুলো সাধারণত তোমার এই ম্যালওয়্যার সাধারণত হ্যাকারদের দ্বারা তৈরি হয়, বা কম্পিউটার এক্সপার্ট যারা আছে তাদের দ্বারা তৈরি হয়। হ্যাঁ, তা যাই হোক, এবার কম্পিউটারের যে ম্যালওয়্যার আছে, ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। সেই বিভিন্ন ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে ভাইরাস, কম্পিউটার ভাইরাস, ঠিক আছে। ভাইরাস আমি লেখাই আছে কম্পিউটার ভাইরাস, ঠিক আছে। এবার ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার, ঠিক আছে, যেটা নাকি আমাদের যত ফাইল আছে সব ফাইলকে ড্যামেজ করে। কি ফাইল? ইমেজ ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, বা কোনো ডকুমেন্ট হতে পারে, বা কোনো ওয়ার্ড, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাইলকে ড্যামেজ করে। তা এইবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে যে এই কম্পিউটার যে ভাইরাস, এই ভাইরাস কথাটা কবে বা কে তৈরি করেছে, বা কে প্রথম নাম দিয়েছে এটা কম্পিউটার ভাইরাস, বা ঠিক আছে। তা কম্পিউটার ভাইরাস এটা আইডেন্টিফাই বা এই নামকরণটা করা হয় 1983 সালে। 1983 থেকে 84 এই সালে আর কি প্রথম আইডেন্টিফাই হয় বা নামকরণ করা হয় ভাইরাস। কে করে? একজন আমেরিকান সায়েন্টিস্ট, যার নাম ফ্রেড, FRED, ফ্রেড
কোহেন, COHEN, কোহেন। ঠিক আছে, এই ভদ্রলোক আর কি প্রথম আমাদের কম্পিউটার ভাইরাস কথাটা উত্থাপন করে। ঠিক আছে, এবার যদি বলি যে আমাদের মানে প্রথম আর কি তোমার ভাইরাস কোনটি, ঠিক আছে, আমাদের জানা বা প্রথম ভাইরাস কোনটি, তা বলতে হবে যে 1970 সালে আবিষ্কার হয়েছে, নাম হচ্ছে ক্রিপার, CREEPER, ক্রিপার নামে একটা ভাইরাস, যেটা নাকি নেটওয়ার্কিংয়ে ভাইরাস। কোন নেটওয়ার্কিং? ইউএসের মিলিটারিতে একটা নেটওয়ার্কিং ব্যবস্থা ছিল, সেই নেটওয়ার্কিং ব্যবস্থায় ক্রিপার নামে একটা ভাইরাসকে প্রথম আইডেন্টিফাই করা হয় বা দেখা যায়, সেটা 1970 সালে। এটা হচ্ছে নেটওয়ার্কিং ভাইরাস। এবার যদি বলে যে প্রথম কম্পিউটারের ভাইরাস কোনটা বা প্রথম পিসির ভাইরাস কোনটা, সেটা হচ্ছে তোমার 1982 সালে, নাম হচ্ছে অ্যালক্লোনার, অ্যালক্লোনার হচ্ছে তোমার ফার্স্ট কম্পিউটার ভাইরাস। তোমাদের যদি প্রশ্ন আসে যে প্রথম কম্পিউটার ভাইরাস কোনটি, বলবা 1982 সালে আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে তোমার অ্যালক্লোনার। কে তৈরি করেছে? নাম হচ্ছে রিচ, যে তৈরি করেছে RICH, রিচ, SKRENTA। ঠিক আছে, রিচ স্ক্রেনটা, এই ভদ্রলোক আর কি প্রথম কম্পিউটারের ভাইরাস তৈরি করে। ঠিক আছে, কম্পিউটার ভাইরাস তা বোঝা গেল। তা কী কী ক্ষতি করে? এটা ফাইল তৈরি করে বিভিন্ন, বা বুট করতে গিয়ে আমাদের অসুবিধা করে। ঠিক আছে, বুটিং হতে চায় না, বুট করতে গিয়ে বন্ধ হয়ে যায়, বা বিভিন্ন ফাইলকে আর কি তোমার ডিলিট করে দেয়, বা কম্পিউটারের মেমোরিকে আর কি তোমার নষ্ট করে ফেলে। ঠিক আছে, বিভিন্নভাবে এদের কম্পিউটারের কোনো সফটওয়্যার চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে দেয় ওরা, হ্যাঁ, এই ভাইরাস। তা এছাড়া এবার এটা গেল হচ্ছে তোমার ভাইরাস। তা আমরা বলছিলাম যে এটা একটা ম্যালওয়্যার। তা ম্যালওয়্যার আর কি ধরনের আছে? ম্যালওয়্যার আছে, আরেকটা আছে তোমার ওয়ার্মস নামে একটা ম্যালওয়্যার আছে। ভাইরাস যেমন একটা ম্যালওয়্যার, সেরকম একটা ম্যালওয়্যার হচ্ছে ওয়ার্মস, WORMS, ওয়ার্মস। ওয়ার্মস কী করে? এ হচ্ছে তোমার নিজেই নিজের আর কি কপি তৈরি করে। এটা এমন একটা সফটওয়্যার যে নাকি নিজেই নিজের কপি তৈরি করে, এবং নিমিষের মতো অসংখ্য কপি নিজের তৈরি করে ফেলে, এবং নিজের কম্পিউটার যত স্পেস আছে সব ফুল করে ফেলে, ভর্তি হয়ে যায়, এবং কম্পিউটারকে স্লো করে দেয়। এটা হচ্ছে ওয়ার্মস। আরেকটা কি আছে? একটা হচ্ছে ট্রোজান, TROJAN, ট্রোজান হর্স। যাই হোক, ট্রোজান বলে একটা আছে, ভাইরাস আছে, যেটা নাকি কি, এটা কি করে? এটার কাজ হচ্ছে তোমার কি, এটা একটা ফেক সফটওয়্যার। ঠিক আছে, অনেক সময় আমাদের কম্পিউটার চলতে চলতে বলে যে কম্পিউটারে অনেক সময় নোটিশ আসে যে আপনার কম্পিউটারে ভাইরাস আছে, আপনি এটা ডাউনলোড করেন, এই সফটওয়্যারটা আপনাদের সমস্ত ভাইরাস, এটা একটা ফ্রি সফটওয়্যার, হ্যাঁ, এটা আপনার সমস্ত ভাইরাসকে মেরে ফেলবে। ঠিক আছে, আপনার কম্পিউটার আগের মতো জীবন্ত হবে। ঠিক আছে, তা আমরা ভুলবশত এটাকে ডাউনলোড করে ফেলি, এবং তার ফলে কী হয়, এটা আগের থেকে আরও বেশি ক্ষতি হয়। ঠিক আছে, আগের থেকে আরও বেশি ক্ষতি হয়, হ্যাঁ। কিন্তু তোমার কী ক্ষতি হয়? আরও ফাইল টাইল সমস্ত ডিলিট হয়ে যায়, সমস্ত জায়গা ভর্তি হয়ে যায়, কম্পিউটারকে অচল করে ফেলে। ঠিক আছে, আগে যত না তোমার ক্ষতি ছিল তার থেকে বেশি ক্ষতি হয়। এটা আমরা বুঝতে পারি না, এটা একটা ফেক সফটওয়্যার। ঠিক আছে, আরেকটা কি আছে? আরেকটা আছে তোমার র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার 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 কি? র্যানসামওয়্যার হচ্ছে তোমার কী করে? এর কাজ হচ্ছে তোমার যত সফটওয়্যার কম্পিউটারে চলছে সেই সফটওয়্যারগুলোকে লক করে ফেলে। ঠিক আছে, মানে ডাটা এনক্রিপ্ট করে ও, বা সফটওয়্যারকে এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপ্ট মানে লক করে দেয়, মানে হাইজ্যাক করে আর কি। ঠিক আছে,
এবং হাইজ্যাক করে ও নিজে, এবং তার জন্য এবার তুমি যে যখন আনলক করতে যাবা তখন ওটাকে কি, তখন ওরা বলে কি টাকা দাও, টাকা দিলে পরে আমি আনলক করে দিচ্ছি, ঠিক আছে, টাকা চাই, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলো হয়, মানে অনেক সময় ডাটা লক হয়ে যায়, এবার ডাটা আনলক করার জন্য আমরা টাকা দেবো। এগুলো সাধারণত তোমার আমাদের যে ক্রিপ্টোকারেন্সি বা এই সমস্ত বিভিন্ন ইগুলোতে আর কি বেশি দেখা যায়, ঠিক আছে। যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে বেশি দেখা যায়। যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার স্পাইওয়্যার। এটাও একটা ম্যালওয়্যার, ঠিক আছে। স্পাইওয়্যার কি, স্পাইওয়্যারের কাজ হচ্ছে তোমার, এটা কিন্তু খুব ছোট হয়, এটা কোনো টার্গেটেড আর কি তোমার পিসিকে অ্যাটাক করা হয়, ঠিক আছে। এটা স্পেশালি কোনো হ্যাকারকে দিয়ে তৈরি করা হয়, এবং কারো পার্সোনাল পিসিকে এটাকে আর কি তোমার এখানে দেওয়া হয়, যে নাকি তোমার সমস্ত ডাটাকে হ্যাক করে, তুমি কী করছো না করছো, কোথায় কী, ঠিক আছে, সমস্ত অ্যাক্টিভিটি তোমার নজরে রাখে, ঠিক আছে। ডাটা সমস্ত নজর রাখে এবং ডাটাকে অন্য জায়গায় আর কি ও প্রোভাইড করে, অন্য জায়গায় আর কি নিয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমার স্পাইওয়্যার। এছাড়া এটাও কিন্তু আমরা ওই অনেক সময় ডাউনলোড করে ফেলি, মেল টেল এই সমস্ত দ্বারা, হ্যাঁ, ভুল করে ডাউনলোড করে ফেলি। মনে রাখবা, যত সফটওয়্যার আছে, যত আর কি তোমার ম্যালওয়্যার আছে বা ভাইরাস আছে, সব কিছু কিন্তু আমাদের কমিউনিকেশনের জন্যই কিন্তু এগুলো কী হয়। তা এরপরে আছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার এটাও একটা ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে দেখা যায়। মোবাইলের কোনো কিছু খুললে পরেই বলে অ্যাড দেখায়, ঠিক আছে। এটা কোনো ক্ষতি করে না সেরকম, কিন্তু আমাদের প্রচণ্ড অ্যাড দেখায়, অ্যাড দেয়, করতে বলে, অ্যাডভার্টাইজমেন্ট করে, ঠিক আছে। তো যাই হোক, এই কটা গেল হচ্ছে তোমার ম্যালওয়্যার এবং হচ্ছে ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে আলোচনা করলাম। ভাইরাসকে আর কি তোমার ঠিক করার জন্য আমাদেরও কিন্তু কিছু আবার প্রোগ্রামিং বা সফটওয়্যারকে কাজে লাগাতে হয়, যাতে ভাইরাস এফেক্ট না করে। তাকে বলা হয় অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসও কিন্তু কম্পিউটারের প্রোগ্রাম, যেগুলো নাকি ভাইরাসকে মেরে ফেলে বা ভাইরাসকে মানে প্রতিহত করে, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে যেমন ধরো কিছু কিছু অ্যান্টিভাইরাস আছে, যেমন কুইক হেল্প, ইন্টারনেট সিকিউরিটি, তারপরে হচ্ছে তোমার আমাদের ম্যাকেফি আছে, তারপরে নর্টন অ্যান্টিভাইরাস আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আছে, যেগুলো নাকি এগুলো কম্পিউটারের সফটওয়্যার, সেগুলো আগে সেগুলো আর কি তোমার আমাদের কম্পিউটারকে ভাইরাসের হাতের থেকে রক্ষা করে। মনে রাখবো, সবসময় অ্যান্টিভাইরাস বেশি দামেরটা কিনতে হয় বা পারচেস করতে হয়, ঠিক আছে। সেগুলো ফ্রি থাকে না অ্যান্টিভাইরাস। যদি ফ্রি অ্যান্টিভাইরাস পাও কোথাও ডাউনলোড করতে বলে, সেগুলো মনে রাখবো ট্রোজান হর্স, ঠিক আছে। যাই হোক, এগুলো ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে আমাদের ভাইভাতে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সামনে আরও বড় পরীক্ষা আছে, সেটা হচ্ছে এসএসসি। এসএসসিতে প্রচুর পোস্ট থাকবে, সেগুলো নিয়ে পড়াশোনা করো। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং সেখানে অবশ্যই ইন্টারভিউ হবে। তা আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে আরও ভালো ভাবে সার্ভিস দেওয়া, যাতে তোমাদের সমস্ত পরীক্ষাগুলো ভালো মতো উতরে যায়, প্রত্যেকে তোমরা চাকরি পাও। তো সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে। কেউ যদি যোগাযোগ করতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো, যথাসাধ্য সাহায্য করা হবে। আবারও জানাই, প্রত্যেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাস করা সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন, এবং তারা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো এবং প্রত্যেকের চাকরি পাও, এবং তোমাদের ইন্টারভিউ ভালো হোক, এই আশা রেখে আজকে এই ভিডিও শেষ করছি। নমস্কার।